অনাহারে অনিদ্রায় পথ হেঁটে চলেছেন। ভ্রমণ করতে করতে তারা পৃথিবীর দিকে আসবে। হাই রে বিধি, আজ আমাকে কি করিলি, কেন হেন দুঃখ দিলি। হাই রে বিধি, আমার জয়ন্ত যে আমার সঙ্গে সঙ্গে আসতেছিল, তবে যে আমি আমার জয়ন্তকে দেখতে পাচ্ছি না গো। আমি যে আমার জয়ন্তকে ছেড়ে একা থাকতে পারবো না। আমার জয়ন্ত কোথায় গেল? জয়ন্ত, জয়ন্ত রে, আজ আমি 3 দিন কিছু খাবার খেতে পাইনি, আর আমি খিদের জ্বালায় পথ চলতে পারবো না মা। তুমি আমাকে কিছু খেতে দাও না মা, তুমি আমাকে কিছু খেতে দাও। ওরে জয়ন্ত, আমি কোনোদিন ভাবিনি বাবা আমাদেরকেও এমন দিন দেখতে হবে। আমি না স্বর্গের রাজরানী, আজ আমার ছেলে খিদের জ্বালায় ছটফট করছে। ওরে জয়ন্ত, তুই কাঁদিস না বাবা। ওরে আমি তোর মা, আমি তোকে খিদের জ্বালায় মরতে দেব না বাবা। আমি তোকে খিদের জ্বালায় মরতে দেব না রে। আজ আমি স্বর্গের রানী, তোর জন্য আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবো বাবা, তবু আমি তোকে খিদের জ্বালায় মরতে দেব না। মোরাই ভালো পাতার মোরাই ভালো দিদি আমার পাতার মোরাই ভালো। আমি বুঝতে পেরেছি সত্যি, আমি পাপ করেছি, সেই পাপের ভোগ আজ তোমাদেরকেও করতে হচ্ছে। জয়ন্ত, ওরে বাবা তোর খুব কষ্ট হচ্ছে রে, কিন্তু আজ আমি নিরুপায় বাবা। আমি যে মহাপাপী রে, আমি মহাপাপী। স্বামী, স্বামী গো, তুমি আর কেঁদো না। আমি তোমার স্ত্রী, স্ত্রীর ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া। আমার এতে কোনো কষ্ট হয়নি গো। তুমি কেঁদো না, তুমি কেঁদে ভেঙে বলো না। ওদিকে এক মুদি দোকানি গরুর গাড়ি করে তার দোকান নিয়ে আসছে। তুমি আমাকে কিছু খেতে দেবো? খাবার এনে দেবো। কলমে নাই কালি
খাইলে আয় 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 বাবা দেরি হয়ে যাচ্ছে একবার দেখে যাও তুমি ভিক্ষা করো না মা তুমি ভিক্ষা করো না আমি অনাহারে থাকবো তবু তোমাকে ভিক্ষা করতে দেবো না একবার দেখে যাও আমার কত সুখে ভগবান ওগো দয়াময় তোমার লীলা বুঝা যায় প্রভু আজ আমি পাপ করেছি বলে আমার স্ত্রী আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছে আমি বাবা হয়ে আমার ছেলেকে কিছু খাবার দিতে পারি না কি করব ওই তো সামনে একটি মুদির দোকান দেখা যাচ্ছে আমি এ দোকানে যাব আমার ছেলের জন্য খাবার চাইব ওহে দোকানি দাদা কি আর বলবো দাদা আমাদের বড় দুঃখের কথা আজ আমরা 3 দিন কিছু খাবার খাইনি আমরা না হই না খেয়েও থেকে যেতাম কিন্তু আমার একটি ছোট্ট ছেলে আছে খিদের জ্বালা সইতে না পেরে তার মায়ের সঙ্গে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে দাও না দোকানি ভাই এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও এই দেখো আমি এইমাত্র দোকানে এনেছি আমার দোকানে এখনো বিক্রি হয়নি তার আগে আমি তোমাকে দিব ভিক্ষা যাও তুমি দোকান থেকে দূরে থাকো দোকান থেকে দূরে সরো সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি দেবতা এসে বলল শেঠজি তুমি এই ভিক্ষুকে কিছু খাবার দাও তুমি জানো না শেঠজি ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে আমি নিজের চোখে দেখে এলাম ছেলেটি খিদের জ্বালা সইতে না পেরে তার মায়ের সঙ্গে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে আমার কথা শোনো তোমার যদি কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও তবু ওই ভিক্ষুককে তুমি কিছু খাবার দাও হ্যাঁ ঠিকই বলেছ এই ভিক্ষুক তুমি কাজ করতে পারবে তো হে বাবু আমি আমার স্ত্রীর জন্য আমি আমার ছেলের জন্য যে কাজ বলবেন আমি সেই কাজই করব বলো বাবু বলো আমাকে কি কাজ করতে হবে এই ভিক্ষুক এসো 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 এই দেখো আমার গরুর গাড়ি গরুগুলো খুব বদমাস তারা মাঠে পালিয়ে গেল এই গরুর গাড়ি টেনে আমার ওই গোদাম ঘরে পৌঁছে দিতে হবে পারবে তুমি গরুর গাড়ি টানতে পারবে এ বাবু পারবো বাবু পারবো দেখো ভাই সাবধানে গরুর গাড়ি টানবে যদি আমার গাড়ি পড়ে যায় আমার বহু ক্ষতি হবে বাবু চিন্তা করবেন না দাও না বাবু কিছু খাবার দাও না আমি আমার ছেলেকে দিয়ে আবার ফিরে আসবো না খাবার আগে পাবে না আগে তুমি আমার গাড়ি টেনে আমার গোদাম ঘরে পৌঁছে দাও তারপর আমি তোমাকে খাবার দেব বাবু তাড়াতাড়ি করো না বাবু
দাঁড়াও দাঁড়াও, আমি সামানগুলো বেগেতে নিয়ে নিয়ে আসছি। এবার তুমি টুলটি তাড়াতাড়ি আমার গাড়িতে এনে দাও। হ্যাঁ, নিয়ে যাচ্ছি বাবু, নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। জনম দুঃখী কপাল পোড়া বিধি, আমি একজন মাগো জনম দুঃখী বাবা, আমি পারবে পারবো বাবু, পারবো। আমার দুঃখে দুঃখে জনম গেল আমার, দুঃখে দুঃখে জনম গেল আমার, দুঃখ দিনে সুখ দিলাম না গো, আস্তে আস্তে জনম দুঃখী হয়ে গেছে, হয়ে গেছে। আমি গাড়ি টেনে নিয়ে বাবু, বাবু গাড়ি জনম দুঃখী চিরকাল শক্ত করে ধরো, আর গাড়ি চলে ধরো ধরো ধরো। ও জনম গেল আমার, দুঃখ দিনে সুখ পেলাম না গো, জনম দুঃখী কপাল পোড়া বিধি, ওগো বিধি আজ আমি একজন। ওগো ভগবান, ওগো দয়াময়, তোমার লীলা বুঝা দায় প্রভু। আজ আমি পাপ করেছি বলে আজ আমি দেবতা রাজা ইন্দ্র আমাকে গরুর গাড়ি টানতে হলো, উপায় নেই। আমার স্ত্রী, আমার সন্তান আমার অপেক্ষায় বসে আছে, আমি তাদের জন্য খাবার নিয়ে যাব। না না, আর আমি দেরি করব না, দেরি করলে আমার ছেলেটি মরে যাবে। আমি গরুর গাড়ি টানবো। পাখি জনম দিয়ে গয়া মানব জন্ম, মানব জন্ম দণ্ডে ঠাকুর আমাকে দিও না। পাপি দিয়ে দিও না, দিও গয়া তোমার পাপের প্রথম পরীক্ষা শুরু হয়েছে। এবার যে রাস্তা দিয়ে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, আমি ছদ্মবেশে শনিদেব তোমার রাস্তায় আমি কাঁটা দেব। দেখি কাঁটা লঙ্ঘন করে কেমন করে তুমি গাড়ি টেনে নিয়ে যাও। তোমার পাপের পরীক্ষা শুরু, আমি তোমার রাস্তায় কাঁটা দিলাম। ঘরে আমি পরীক্ষা দিতে আপনার পারবো না। আমি যে রাস্তা দিয়ে গরুর গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, পরিষ্কার রাস্তায় আবার কাটা এলো কোথা থেকে। আজ আমার পায়ে কাটা লেগে আমার শরীর কত ক্ষতি হয়। শয়তান বাবু, এই জন্য আমি তোকে প্রথমেই বলেছিলাম বাবু সাবধানে গাড়ি চালাবি। দেখ দেখ রে শয়তান বাবু, তোকে আজ আমি কোনে বাজার রাখবো না শয়তান বাবু, আজ তোকে মেরে শেষ করে দেবো।
বাবাকে মেরো না গো। জানো শেঠজি, সত্যি কথা বলছি, আজ আমরা 3 দিন কিছু খাইনি। আমার বাবা আমার জন্য গিয়েছিল ভিক্ষা করতে, তাই আমার বাবাকে মেরো না গো। আমি আপনার পায়ে ধরি, আপনি আমার বাবাকে মারবেন না। ওর বাবাকে ছাড়বো না। তোমরা আর আমাকে মেরে শেষ করে দিও না ভাই। জানো গ্রামবাসী, এটা হলো আমার স্ত্রী আর এইটা হলো আমার সন্তান। তোমাদের কাছে সত্যি কথা বলি, আজ আমরা 3 দিন কিছু খাবার খেতে পাইনি। আমি আমার ছেলের জন্য একটি মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে। ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তারপর মুদি দোকানি এমনই বেমান চালাকি করে তার গরুর গাড়ি আমাকে টানা করালো, তবু আমার ছেলেকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে চুরি করেছি, কিন্তু এই রুটি চুরি আমি আমার খাবার জন্য করিনি। আমি রুটি চুরি করেছি আমার ছেলের জন্য, তাই আপনারা আমাকে বলবেন না। আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের তাহলে এটা হলো তোমার স্ত্রী। বাবা রে বাবা, ভিখারির স্ত্রী আবার কত সুন্দর রে বাবা। আর এটা হলো তোমার সন্তান। তুমি এদের জন্য আমাদের বাড়ি থেকে তুমি তো চোর, তুমি চুরির অপরাধে তুমি জানো না চুরি করলে কি শাস্তি হয়? এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি, তোমাদের স্বামী স্ত্রী দুজনের চোখের সামনে তোমাদের ওই ছেলেটিকে আজ আমরা বলি দেব। চুরি তো আমি করেছি, তোমরা আমাকে বলি দাও। আমার ছেলেকে ছেড়ে দাও, তোমরা আমাকে বলি দাও। আমার ছেলেকে ছেড়ে গ্রামবাসী, আমি সন্তানের অভাগী মা। আমি প্রতিদিন পরের বাড়িতে কাজ করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি আমার ছেলেটিকে এত বড় করেছি। স্বামী আমার চুরি করেছে, অপরাধ করেছে আমার স্বামী। এই অপরাধের শাস্তি আপনারা আমার ছেলেকে বলি দিও না। যদি বলির দরকার, আজ আমি মা হয়ে আমার মাথা পেতে দিলাম, আপনারা আমাকে বলি দাও। তবু আমার স্বামীকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে শোনো ভাই, সোজা আঙ্গুলে কোনোদিন ঘি উঠে না। আমার কথা শোনো, এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে বাঁধো, তারপর এদের ছেলেকে চোখের সামনে এদের বলি দেবো। যাও, এদেরকে গাছে বাঁধো, গাছে বাঁধো। বাবা,
নামাজুল্লাহ, তোমার হাতিয়ার নামাও। অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে এর বাবা। কোন অপরাধে তুমি শিশু সন্তানকে বলি দিতে চলেছ? আমি আমার গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে কাছে বেঁধেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবতা রাজা ইন্দ্র। একদিন নিজ মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, তাই সেই পাপ ভোগ তাকে করতে হলো। যাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও। মনে করো তুমি একদিন তোমার মায়ের গর্ভের সন্তানকে তুমি নষ্ট করার চেষ্টা করেছিলে, তুমি পাপ করেছিলে, পাপ ভোগ তোমাকেও করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব, তোমার দৈব শক্তি আমি তোমাকেই ফিরিয়ে দিলাম। তোমার মায়ের কাছে তুমি যেন ক্ষমা চেয়ে নিও। হে শনিদেব, আমি ভুল করেছিলাম, আমি আমার মাকে চিনতে পারিনি, আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার চেষ্টা করেছিলাম। মায়ের পায়ে ধরে আজ আমি ক্ষমা চাইবো। এবার আমি আসি, এবার আমি আসি। তোরা কে কোথায় আছিস? বড় আনন্দের দিন, আমাদের ঘর এসেছে দেবতা রাজা ইন্দ্র। তোরা চন্দন নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আয়, রাজা বাবুকে তিলক কর, সবাই মালা তোরা।